1784 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষ নীলমণি ঠাকুর জোড়াসাঁকোতে এসে বসতি স্থাপন করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বড় দিদি সৌদামিনী দেবী খড়ের দালানে দুর্গাপূজা হতে দেখেছে। দ্বারকানাথ ঠাকুরের সময় বা তার পিতৃদেবের আমলে এই বিশাল জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ও দুর্গা দালান তৈরি হয়েছিল। তখনকার ঠাকুরবাড়ির পূজার জাঁকজমক ছিল আশ্চর্য করে দেওয়ার মতো। বলা হতো জোড়াসাঁকোর শিবকৃষ্ণ দাঁয়ের বাড়িতে মা পৃথিবীতে এসে গয়না পরতেন, অর্থাৎ সেই বাড়িতে মায়ের মূর্তিকে সোনায় মুড়ে দেওয়া হতো। আর সেই দাঁ বাড়ির দুর্গোৎসবের সঙ্গে পাল্লা দিত ঠাকুর বাড়ির দুর্গোৎসব। কথিত আছে ঠাকুর বাড়িতেও মায়ের মূর্তিকে খাঁটি সোনার গয়না পরানো হতো। একবার সোনার গয়না আনা হয়েছিল প্যারিস থেকে, আর ভাসানের সময় কিন্তু সেই সোনার গয়না খুলে নেওয়া হতো না। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মধর্ম গ্রহণের পর দুর্গাপূজা পুতুল পুজো বলে বন্ধ করে দেন। তখনও রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেননি, তাই জোড়াসাঁকোর বাড়িতে পূজা তাঁর আর দেখা হয়নি। হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম ছিলেন বলে কোনো দুর্গাপূজাই ওনার সামনাসামনি দেখা হয়নি। তবুও শরতের সুনির্মল আকাশ, কাশের শুভ্র হাসি, চতুর্দিকের আনন্দ উৎসব তাঁর কবিতা, গান, গল্প ও পত্রগুচ্ছে ফিরে ফিরে এসেছে।